আজকে আমরা যারা পৃথিবীতে আছি আমরা সকলেই অস্থির। সবাই ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই অস্থির। কেন? কারণ এই সমাজের মধ্যে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমার সমাজ জীবনে আমি ইসলাম বাস্তবায়িত করতে পারি না, যেজন্য আমরা সবাই অস্থির। কিন্তু এই অস্থিরতা থেকে বের হওয়ার জন্য ইসলাম খুব সুন্দর নিয়ম বলে দিয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা যদি অস্থিরতা থেকে বের হতে চাও তাহলে ইসলামের ছায়া তলে আসো। কিন্তু আমরা অস্থিরতা থেকে বাঁচতে চাই, ইসলামে ঢুকতে চাই না। রোগ সারাতে চাই, ঔষধ খাইতে রাজি নয়। প্রেসক্রিপশন করছে, ডাক্তার দেখাইছি, ঔষধও নিয়ে আসছি, কিন্তু ঔষধ খাইতে রাজি নয়। শুধু বলি যে আমার অসুখ ভালো হওয়া দরকার, আমি কেমনে দ্রুত ভালো হব। আসলে আমার ভালো হওয়ার জন্য আমাকে ডাক্তারের নির্দেশনা মানতে হবে কি হবে না? হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মুসলিম একে অপরের ভাই। যা পৃথিবীতে মানুষ আছে, আসতেছে, আসবে, তারা একে অপরের ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম। কিন্তু আমরা পৃথিবীতে আসার পর ভুলে গেছি যে আমার ভাইয়ের যে কিছু হক আছে সেটা আমি আদায় করছি না। আমার সন্তানের জন্য কিছু করণীয় আছে সেটা আমি করছি না। আমার নিজের ব্যক্তির জন্য কিছু করণীয় আছে সেটা আমি করছি না। তাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলা থেকে। তোমরা যারা পৃথিবীতে এসেছো, পৃথিবীতে বিচরণ করছো, তোমরা মনে করছো যে আমি একজন ব্যক্তি মাত্র। না না না, তুমি এই পৃথিবীতে এসেছো একজন ব্যক্তির মাধ্যমে। বুঝে থাকলে বলেন, আমাদের আব্বা এবং আম্মার নাম কি? আওয়াজ করে বলেন। হযরতে আদম আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কার সন্তান? নবীর সন্তান। আমরা কোনো বানরের সন্তান নয়, আমরা নবীর সন্তান। আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই একজন পুরুষ আর একজন মহিলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখনো যারা বিভ্রান্তিতে আছি যে মানুষ থেকে তৈরি হয় নাই, বানর থেকে হয়েছে, তাদের জন্য আল্লাহ অনেক আগেই ফয়সালা করে দিয়েছেন। অনেক আগেই বলেছেন যে তোমাদেরকে আমি মানব থেকে বানিয়েছি, তোমাদেরকে আমি প্রাণী থেকে বানাই নাই। আশরাফুল মাখলুকাত তুমি। তোমাদের চলন বলন ধরন, তোমাদের সব হবে উত্তম আখলাকে, উত্তম হবে। কেন? তুমি যে উত্তম, তোমার বংশ পরম্পরায় তুমি যার মাধ্যমে এসেছো সে হচ্ছে উত্তম, হযরতে আদম। তাই আল্লাহ তাআলা শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহর ডাক দেওয়ার ভঙ্গি দেখেন, আল্লাহ ডাকে, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, পৃথিবীর যত ধর্ম এবং বর্ণের মানুষ আছো, আমি সকলকেই এক মানব থেকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে আদম এবং হাওয়ার থেকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমাদেরকে কেন পাঠিয়েছি জানোনি? তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেব। আর তোমরা উত্তীর্ণ হবে, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করিয়ে দেব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা শুরুতেই বললেন যে তোমাদেরকে একজন মানুষ থেকে বানিয়েছি, এক জোড়া মানুষ থেকে, আদম এবং হাওয়ার মাধ্যমে।
তো আমরা আসার পরে ভুলে গেছি যে আমি আদমের সন্তান, আমার কৃষ্টি কালচার কি হওয়া দরকার, আমার চলন বলন ধরন কি হওয়া দরকার, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন কি হওয়া দরকার, এটা আমি ভুলে গেছি। যদ্দরুন আমি শুরুতেই বলেছিলাম আমরা এক বিভ্রান্তির বেড়াজালে আছি, শান্তি কোথাও পাচ্ছি না, শান্তি কোথাও পাচ্ছি না। শান্তি যদি পেতে চাই তাহলে ইসলামে আসতে হবে। আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বিভিন্ন দলে উপদলে ভাগ করেছি। তোমাদের মধ্যে কেউ হবে খান গোষ্ঠী, কেউ হবে কামার গোষ্ঠী, কেউ হবে সুতার গোষ্ঠী, কেউ বা হবে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। কিন্তু জেনে রেখো আখের তোমরা হবে এক পরিচয়ে পরিচিত, সেটি হচ্ছে তোমরা মুসলিম। পৃথিবীতে আমরা বিভিন্ন গোত্র দেখি, আর গোত্রে গোত্রে অনেক লড়াই হয়। আমার গোষ্ঠীকে চিনস, আমি খান গোষ্ঠীর বুলা, আমার গোষ্ঠী চৌধুরী, আমি শেখ গোষ্ঠী, আছে কি না? কিন্তু আল্লাহ বলে এই গোষ্ঠীর বড়াই করার জন্য না, আর এই গোষ্ঠীও আমি আল্লাহ দিয়েছি তোমাদের একে অপরে চিনার জন্য। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। এ খান গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী আর দুনিয়াতে যত গোষ্ঠীর সন্তান আছো, তোমরা সকলেই একে অপরে পরিচিত হবে। একে অপরে পরিচিত হয়ে তোমরা আমি আল্লাহর হাকিকত আর মারেফত তোমরা চিনবে। আমি আল্লাহর ভয় তাকওয়া নিয়ে তোমরা আমি আল্লাহর কাছে আসবে। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। এই গোষ্ঠী জাত বংশ আমি কেন দিলাম জানোনি? আমি এগুলো দিলাম তোমাদের পরিচয়ের জন্য, যাতে করে তোমরা পরিচয়ে পরিচিত হয়ে একে অপরের সহযোগী হয়ে আমি আল্লাহর জান্নাত দুনিয়া থেকে কামাই করতে পারো। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই যদি রিক্সাওয়ালা হতাম তাহলে প্যাসেঞ্জার হতো কে? সবাই যদি বক্তা হতাম শ্রোতা হতো কে? সবাই যদি মাস্টার হতাম ছাত্র হতো কে? সবাই যদি ডাক্তার হতাম রুগী হতো কে? এই সব ভাগ আর পরিবর্তন, এই বন্টন কে করেছেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহর কথা বলবো, ডর কিসের, ভয় কিসের? ডরাইতেছেন, ভয় পাচ্ছেন? তাহলে বলেন এই ভাগ বিতণ্ড আর এই মাধ্যম, এই শৃঙ্খলা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আমি আল্লাহর পরিচয় পেয়ে তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে আমার নিকটবর্তী হবে সেজন্য দিয়েছি। তোমাকে দুনিয়াতে বড়াই আর লড়াই করার জন্য দেই নাই, দুনিয়ার মাল সম্পদ উপার্জন করার জন্য দেই নাই। তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছি যাতে তুমি নেক হাসিল করে 60-70 বছরের জিন্দেগিকে কাজে লাগিয়ে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষ, তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর ভয় দিলের মধ্যে সঞ্চয় করে আমি আল্লাহর কাছে আসো। তোমরা যদি আমি আল্লাহর ভয়, আমি আল্লাহকে না চিনে যদি তোমরা দুনিয়া থেকে আসো তাহলে কিন্তু তোমাদের পরিণাম ভালো হবে না। ইয়া আইয়ুহান নাস, ও আদমের সন্তানেরা, ও খ্রিস্টান, ও হিন্দু, ও বৌদ্ধ নাসারা, তুমি যে ধর্মের আর বর্ণের হও না কেন, আমি আল্লাহর ওপেন দাওয়াত হচ্ছে তুমি ইসলামের ছায়াতলে আসো। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পিপল, সে লা ইলাহা ইল্লাল্লাহ,
অ্যান্ড বি সাকসেসফুল। দুনিয়ার মানো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহর ভয় আনো, রবের ভয় দিলের মধ্যে জায়গা দাও, তাহলে তোমরা সাকসেসফুল আর কামিয়াব হবে। তোমরা যদি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা না দাও, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার আসমানের দিকে তাকাও, আসমান দেখো, এত বড় আসমান আল্লাহ কেমনে রাখলেন। দুনিয়ার জমিনের দিকে তাকাও, জমিন দেখো, এত বড় জমিন আল্লাহ কিভাবে পানির উপর ভাসিয়ে রাখলেন। দুনিয়ার পাহাড় পর্বত আর গ্রহ নক্ষত্রের দিকে তাকাও, তুমি দেখো যে কিভাবে আল্লাহ এই সমস্ত কুদরত সৃষ্টি করেছেন। এগুলো দেখা চোখ আল্লাহ কেন দিয়েছেন জানেন? এগুলো দেখে দেখে আল্লাহর ঈমান, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আনতে হবে, যে এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি একজন মনিব মালিক আছেন। আছেন কি না? আছে। এগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষ, এত নিদর্শন আমি কেন দিয়েছি জানোনি? এই সব কিছু দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারো। আমি আল্লাহর দেওয়া ঠান্ডা পানি তুমি খাবে, আমি আল্লাহর দেওয়া জমিনে তুমি বিচরণ করবে, আর আমি আল্লাহর দেওয়া শ্বাস অক্সিজেন তুমি নেবে। এই সব কিছু নিয়ে নিয়ে আমি আল্লাহর পরিচয় হাসিল করবে। আমি আল্লাহর পরিচয় হাসিল করে তুমি দুনিয়া থেকে কামেল মুত্তাকি মুমিন হয়ে কবরে আসবে। আর যদি কামেল মুমিন হয়ে কবরে না আসো, আমি আল্লাহর ঘোষণা তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমারে সতর্ক করে দেই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, দুনিয়ার মানুষ, তোমরা মুমিন মুসলমান হওয়া ব্যতীত মরো না, মরো না। মরলে কিন্তু তোমাদের জন্য বড় সমস্যা আছে। আওয়াজ করে বলেন, আল্লাহ কি বলছে? মরলে সমস্যা আছে। আর এমন একজন এখানে আছি যে আমার মরণ নাই। হুজুর, আমি আবে হায়াতের পানি খাইছি। খিজির আলাইহিস সালাম যেমন আবে হায়াতের পানি খাইছে, আমারেও আল্লাহ আবে হায়াতের পানি দিছে। এই পানি আমি খাইছি, আমার আর কোনো মরণ নাই। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আছেন কেউ? বলেন দেখি একজন বাপের বেটা কে আছেন যে হুজুর আমার কোনো মরণ নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, পৃথিবীতে আমি আল্লাহ যত জীব বানিয়েছি, যত প্রাণী বানিয়েছি, সমস্ত প্রাণীর জন্য সর্বাগ্যে মৌতকে সৃষ্টি করেছি। দুনিয়ার একজন মানুষ খুঁজে পাবেন না, হোক সে আল্লাহকে মানে না ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে নাসারা আর পত্তলিক, সে কিন্তু আল্লাহর এই বিধানটাকে অসম্ভব এবং অকাট্যভাবে স্বীকার করে যে আমার মরণ অনিবার্য। সবাই স্বীকার করে কি করে না? সবাই স্বীকার করে। সে যেই হোক স্বীকার করে যে মরণ আমার আসবেই আসবে। আর আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ খুব ভালোভাবে জেনে রাখো, আমি আল্লাহর ফরমান হচ্ছে তোমাদের মৌতের সময় আসার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় আর দেওয়া হবে না। তোমাকে যেই অবস্থায় থাকো আমি পাকড়াও করব, ধরব। যদি মৌতের ফেরেশতাকে বলি, ভাই আজরাইল, আমার তো এখনো গুছানো হয় নাই, সন্তানের মাত্র পরীক্ষা শেষ করতে পারি নাই, আমার দোকানে মাল উঠানো শেষ হয় নাই, আর একটু সময় দাও। সময় দিবে? দিবে না। কেন দিবে না? এই হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা।
यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बुलबुलाहर खुजा बासद मकन राया दमीदारत बुलबुलाहर खुजा बासद चमन राया दमीदारत मुसाफिर हर खुजा बासद मकन राया दमीदारत দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না মুসাফির যেখানে যাক না কেন তার বাড়ির কথা তার স্মরণ হয় মনে পড়ে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে মনে হয় বুলবুলি পাখি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছো এই বুলবুলি পাখি তার পাহাড়ের বাসার কথা সব সময় মনে করে আর তুমি মানুষ আশরাফুল মাখলুকাত তোমার যে বাড়ি আছে তোমার যে ঘর আছে সেই ঘরের কথা বাড়ির কথা তুমি মনে করো না यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ভাইরা রে আমার এই দুনিয়ায় আমরা যারা এসেছি আমরা সকলেই ক্ষণিকের মুসাফির এই দুনিয়াতে আমাদের থাকার জায়গা না আমরা থাকতে পারবো না আমাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত আমাদের থাকার জায়গা হচ্ছে কবর আমাদের থাকার জায়গা হচ্ছে আখেরাত বুঝে থাকলে একটু আওয়াজ করে বলেন আমাদের থাকার জায়গা কোথায় জান্নাত জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা জান্নাতেই চলে যাব তাহলে এই দুনিয়াতে এসে কেন এত তালবাহানা একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আমরা যারা সফর করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই যেমন আমাদের মধ্যে অনেকেই আছেন ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সফর করি আমরা যখন সফর করি সফরের প্রতিমধ্যে যে বাস ট্যাক্সি আর টেম্পু দেখা যায় ওই টেম্পু বা স্টেশনে গিয়ে আমরা খুব সুন্দর বাড়ি বানাই নাকি সুন্দর একটা বাড়ি বানাই আছে না স্টেশনে গিয়ে খুব সুন্দর করে সাজায় এসি ফিট করে আছে এরকম নির্বুত কেউ আছে কথা বুঝে থাকলে বলেন না এতগুলো মানুষ আওয়াজ হয় না কেন এমন কেউ আছেন স্টেশনে গিয়ে এসি লাগায় তাহলে আমরা তো এখানে ক্ষণিকের মুসাফির আমরা কেন আমাদের আখিরাতকে গুছাচ্ছি না এখন তো এটা আমাদের জন্য স্টেশন কিন্তু এখানে এসে আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ছি দুনিয়া আমি না করলে চলবে না আমি যদি মন চিন্তা করি আমি যদি মনে করি অতীতের 100 বছর আগে আমি কি এই দুনিয়ায় ছিলাম এই দুনিয়ার মানুষ আমাকে চিনতো আর ভবিষ্যতে 100 বছর পরে এই দুনিয়ার মানুষ আমাকে চিনবে না এই দুনিয়ার মানুষ আমার নাম লেনেওয়ালা থাকবে না এই দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাবে তাহলে কেন কেন এই তামাশা আই তামাশা গাহে আলম রুয়ে তো কুজা বারে তামাশা মিরবি ও ভাই বন্ধুগণ আমার তোমরা কোন তামাশায় মুক্ত হয়ে গেলা যেই তামাশায় পয়রা তুমি তোমার স্টেশন সাজাতে গিয়া তোমার দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি সাজাইতে গিয়া আখেরাত ভুলা গেলা যেই আখেরাত তোমার অনাদি অনন্ত কাল থাকতে হবে কবর প্রতিদিন এলান করতে থাকে দুনিয়ার মানুষ আমি পোকামাকড়ের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি হচ্ছি নির্জনতার ঘর আমার কাছে আসলে আমল নিয়ে আসো আমি দুনিয়ার প্রেসিডেন্ট আমি দুনিয়ার কাউন্সিলর আর ইউনিয়ন চেয়ারম্যান আর প্রধানমন্ত্রী চিনি না আমি চিনি ইমান আর আমল ইমান আর আমল তো এখন আমরা ইমান আর আমলের পিছনে না ছুটে কোন দিকে ছুটছি সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে কেন এক কবি খুব সুন্দর করে বলেছেন যাহা আই বেড়াদর নমানদ বকস দিলান্দর যাহায়া ফরি বন্দবস যাহা আই বেড়াদর নমানদ বকস দিলান্দর যাহায়া ফরি বন্দবস মকুন্ত কিয়া বরহমর না পায়েদার মবাসাই মানাজ বাজিয়ে রোজগার ও ভাই
তুমি দুনিয়ার সঙ্গে দিল লাগাইও না। দুনিয়ায় তোমার থাকার জায়গা না, দুনিয়ায় তুমি থাকতে পারবা না। দুনিয়ায় তোমার মতো কত রাজা বাদশাহ প্রতাপশালী বিগত হয়ে গেছে, তারা থাকতে পারে নাই। দুনিয়া থাকার জায়গা না, দিল লাগানোর জায়গা না। এই দুনিয়ায় দিল লাগিয়ে লাভ নাই। দিল যদি দিতেই হয়, দিল যদি লাগাতেই হয়, দিল লাগাও সেই মনিবের সাথে যে এই দুনিয়াকে বানিয়েছে। যাহা আই বেড়াদর নমানদ বকস দিলান্দর যাহায়া পরিবন্ধবস। ভাই, তোমার দিল যদি লাগাতে হয়, তোমার দিল লাগাও যে জাহান তৈরি করেছে, যে দুনিয়াকে বানিয়েছে তার সঙ্গে, তাহলেই তুমি কামিয়াব হবে। দিল যদি লাগাতে হয় তাহলে দিল দিব কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কারণ এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, থাকে নাই। আপনি আর আমিও থাকতে পারবো না। কেমনে থাকবো? দুনিয়া তো থাকার জায়গা না। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মৌতকে বানিয়েছি তোমাদের আহসান আমল দেখার জন্য। দুনিয়াতে এসে কে ঈমান আর আমল বানাতে পেরেছ, দুনিয়াতে এসে কে ধন সম্পদ জমা করতে পারেছ, এটা আমি দেখব না। আমি দেখব তোমার ঈমান আর আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম বালকি ইয়ানজুরু ফি কুলুবিকুম। দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদের চাকচিক্য আর দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের ঈমান আল আমল, তোমাদের ঈমান আর আমল। কিন্তু ঈমান আর আমলের ব্যাপারে আমরা এতটাই ঘাটতি, যদি জিজ্ঞাসা করি আজকে 5 ওয়াক্ত নামাজ কে কে জামাতের সাথে পড়েছি, তাকবীরে উলার সাথে পড়েছি, বলতে পারবো না। আমার উপর ফরজ ছিল আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ, আমি আদায় করতে পারি না। দুনিয়া দুনিয়া করতে করতে, ক্ষেত খামার চাকরি ব্যবসা বাণিজ্য করতে করতে আমার সব কিছু আমি ভুলে গেছি। তো এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। কারণ দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়ায় দিল লাগানো যাবে না। কেন? दुनिया में दिल लगाना क्या तुम्हारी शान है, दुनिया में दिल लगाना क्या तुम्हारी शान है, एक तुम्हारी इल्म बदर बर्बाद दूसरा बदनाम है। এই দুনিয়ায় দিল লাগানো এটা তোমার কোনো শান নয়, দুনিয়ায় দিল লাগানোর জায়গা নয়। দুনিয়ায় দিল লাগাইতে পারবা না। দিল যদি লাগাতে হয়, দিল লাগাতে হবে আল্লাহর সাথে। তাই দুনিয়া দুনিয়া করতে করতে নিজের আখিরাত বরবাদ করা যাবে না। দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহর হুকুম থেকে আমাদেরকে পিছপা হওয়া যাবে না। আগে আল্লাহর হুকুম মানতে হবে, তারপর দুনিয়া করতে হবে। নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসিবা খুদাবাস। আমি তোমাকে বলি না দুনিয়ার সঙ্গে দিল লাগায়ও না। দুনিয়ায় তোমার চাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার স্ত্রী পরিজনের দেখা সাক্ষাৎ করা তোমার দরকার নাই, এটা আমি বলি না। তুমি দুনিয়া করো, চাকরি করো বেশি করে করো, ক্ষেত খামার করো বেশি করে করো, ব্যবসা বাণিজ্য করো বেশি করে করো, কিন্তু এই সব কিছুই যাতে তোমার আল্লাহর হুকুমে হয়, নবীর তরিকায় হয়। যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় তাহলে তোমার জন্য লাভ আর ফায়দা হবে কি জানোনি? তুমি ব্যবসা করবে, সুন্নতের সওয়াব পাবে। তুমি চাকরি করবে, সেখান থেকেও তুমি সুন্নতের সওয়াব পাবে। সেখান থেকে তোমার বিবির জন্য তুমি রুটি আর সালুনের ব্যবস্থা করবে, তোমার সন্তানের জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে। সব কিছুর মাধ্যমে আল্লাহ তোমার আমল নামায় সব পৌঁছাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে এই দুনিয়ার মধ্যে দিল না লাগিয়ে আখেরাতে দিল লাগাবো। দুনিয়ার চাকচিক্যের মধ্যে আমাদের সময় অতিবাহিত না করে সময় অতিবাহিত করব আল্লাহর হুকুম নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা?